আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি আপনার সাথে কি করে বাঁধাকপি সংরক্ষণ করা যায় সেই পদ্ধতিটি দেখাবো। অবশ্যই আমার সাথে থাকবেন। দেখেন, এখানে আমি বাঁধাকপি একটি নিয়ে নিয়েছি, মধ্যখানে কেটে ফেলেছি, আর বাজে পাতাগুলোকে আমি ছুঁড়িয়ে ফেলেছি। দেখেন, এগুলো পাতা ছিল উপরের দিকে, একটু এগুলোকে আমি ফেলে দিয়েছি। এবার আমি আবার মধ্যখানে কেটে নিচ্ছি। আমি এই বাঁধাকপি আমি মধ্যখানে কেটে নিচ্ছি, কারণ আমি ছোটো ছোটো করে পিস করব। আপনারা আপনাদের যতটুকু দরকার অতটুকু পিস করে নেবেন, কারণ পরবর্তীতে আমরা এগুলো তরকারি খাই, অনেকে সবজি, অনেকেই পাকুড়া ভাজি। আমি ভাজি পাকুড়ার জন্যই ছোটো ছোটো করে পিস করে নেব। আপনি এভাবে পিস করে নেবেন, আপনাদের যেরকম দরকার পড়বে পরবর্তীতে সেভাবে করে নেবেন। এখন আমি এগুলোকে আবার কেটে নিচ্ছি। এভাবে যদি বাঁধাকপি সংরক্ষণ করেন সারা বছর অনেক ভালো থাকবে। আপনারা 1 বছর পরে খেতে পারবেন, সিজন ছাড়াও খেতে পারবেন। এখন তো বাঁধাকপির সিজন, এখন আমরা অনেক টাটকা সবজি পাবো বাঁধাকপি। তাই আপনারা অবশ্যই সময় নষ্ট না করে কিনে এনে তারপর সংরক্ষণটি করে ফেলেন। এভাবে যদি করেন, আমার এটা পদ্ধতি ফলো করলে ও অনেক ভালো থাকবে ইনশাল্লাহ, কোনো খারাপ হবে না, আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদেরকে। দেখেন, এখন আমি ছোটো ছোটো করে এখানে বাঁধাকপিগুলো কেটে নিচ্ছি। অবশ্যই এটি বাসায় আপনার পদ্ধতি ট্রাই করবেন। এখন তারপর আমাদের হাতে কি সবজি সিজন থাকে না বাঁধাকপির, তারপরে আমরা অনেকে খেতে ইচ্ছে করে কিন্তু পাই না, অনেক কষ্টদায়ক হয়ে যায়। তাই এখন সময়টি নষ্ট না করে ফ্রেশ টাটকা বাঁধাকপি আপনারা এনে এইভাবে সংরক্ষণ করে রাখতে পারেন। অবশ্যই আমার এটি ফলো করবেন আর এবার বাসায় ট্রাই করবেন, রাখবেন। দেখেন, আমি এখন এখানে সবজির জন্য বড় বড় করে নিচ্ছি, জাস্ট এটি আপনাদেরকে আমি দেখানোর জন্য। আপনারা যেরকম চয়েস এভাবে কেটে নেবেন। আমি ভালো করে এখন দইয়ে পানিটি জড়িয়ে এনেছি। এখন আমি এগুলোকে দইয়ে এনেছি, আমি পরে কাটার পর তারপর আমি এগুলো ধুয়েছি। এখন আমি একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি চুলায়, পানিটি অলরেডি ফুটে গেছে আমার। এখন আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনি দেওয়ার কারণ হলো, এই পানিতে আমি চিনি দিচ্ছি, বাঁধাকপি চিনিটি দিলে যেরকম সবজি কালার থাকবে সেম এইরকমই থাকবে। আপনারা 1 বছর পরে খান, 6 মাস পর খান, কোনো প্রবলেম নেই, সবজি কালারটা কোনো নষ্ট হবে না। আর সবজি কালার নষ্ট না হলে তো দেখতে অনেক ভালো লাগে, খেতে অনেক ভালো লাগে। অবশ্যই আমি এই পদ্ধতিটি ফলো করবেন। এখন আমি সবগুলো দিয়ে দিচ্ছি। দেখেন, এখন আসলে অনেক সহজে এই পদ্ধতি করে আমরা সারা বছর খেতে পারি যে সময় ইচ্ছা। সামনে রমজান আসছে, রমজানে বাঁধাকপি নাও থাকতে পারে, অবশ্যই আপনারা পাকুড়ার জন্য এটি সংগ্রহ করে রেখে দেবেন। দেখেন, আমার এটি হয়ে গেছে। আমি পানিটি দেখেন ডুবে গেছে, বাঁধাকপিটি আমার হয়ে গেছে। বেশি সময় লাগে না, জাস্ট কয়েকটি বলকে উঠলে নামিয়ে ফেলবেন। আমি ভালো করে পানিটি জড়িয়ে নিয়েছি, আপনারা অবশ্যই পানিটি ভালো করে জড়িয়ে নেবেন। আমার কাছে সময় নেই আপনাদের দেখানোর জন্য, তাই আমি এখন এভাবে করে নিচ্ছি। পানিটি আমার কিছু রয়ে গেছে, কিন্তু আপনাদের দেখানোর জন্য আপনারা অবশ্যই ঝরিয়ে আপনার ট্রের মাঝে বিছিয়ে ফেনে তোলা দিয়ে দিবেন। এরপরে আপনারা বক্সে বা যার ইচ্ছা মতো সংরক্ষণ করে রাখতে পারেন। এখন আমি টিস্যু পেপার দিভাবে আপনারা চেপে দিবেন। আমি পানিগুলো তুলে নিচ্ছি। অবশ্যই আমার চ্যানেলটি আপনার ফুল ভিডিওটি দেখবেন, না হলে বুঝবেন না। অবশ্যই ফুল ভিডিওটি দেখে তারপর আমার পাশে থাকেন, আমাকে কমেন্ট করেন, এটাই আমি আপনাদের কাছে আশা করি। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। দেখেন, আমারগুলো হয়ে গেছে। টিস্যু দিয়ে পানিটি উঠিয়ে নিয়েছি ভালো করে। এবার আমি টিস্যু পেপারটি বিছিয়ে দিচ্ছি বক্সের মধ্যে। আমি অল্প অল্প করে, আমি কি করব, একসাথে দেব না। একসাথে যদি সংরক্ষণ করি তাহলে আমরা অনেকদিন অনেক কিছু দরকার পড়ে, তাই আমি অল্প অল্প কিছু ডিব্বা বা কিছু আমি পলিথিন পেপারে এগুলো রেখে দেব, যাতে যে সময় দরকার পড়ে একটি খুলে তারপর আমি এগুলোকে রেসিপি বানাতে পারবো। দিয়ে দিচ্ছি আমি টিস্যু পেপারের উপরে। টিস্যু পেপার দেওয়ার কারণ হলো যাতে পানিটির ভিতরে না ঢুকে। ডিপ ফ্রিজে তুললে তো অনেক সময় পানি ঢোকার সম্ভাবনা আছে, তাই আমি এভাবে দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই বাসায় এইভাবে ট্রাই করবেন। আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন। আমি ইউটিউবে নতুন চ্যানেল খুলেছি, আপনার সাপোর্টে আমার অনেক কিছু। দেখেন, আমি উপরের দিকে এভাবে টিস্যু পেপারটি ঘুরিয়ে নিয়েছি।
আপনি চাইলে অন্য একটি টিস্যু পেপারের মধ্যেও উপরে দিতে পারেন। আমি একটি দিয়ে কাজ সেরে নিচ্ছি। দেখতেই পারছেন, ভালো করে দেখেন, পানি ঢোকার কোনো সম্ভাবনা নেই। দেখতেই পারছেন। এখন আমি পরবর্তী আঁকটি দেখাবো কী করে সংরক্ষণ করা যায়। আমি এইটি তো বক্সিং রেখে দিয়েছি। এখন আমি পলিথিন পেপারে সংরক্ষণ করবো, সেটি দেখাবো। সামনে তো রমজান আসছে, অবশ্যই এই পদ্ধতিটি ট্রাই করবেন। আর বাঁধাকপিগুলো সংরক্ষণ করে রেখে দেবেন সময় থাকতে, পরে আর নাও পেতে পারেন। দেখেন, এইগুলো আমি এখন পলিথিন পেপারে নিয়ে নিচ্ছি। আমি এগুলোকে ভালোভাবে ধুয়ে তারপর আমি সিদ্ধ করেছি। এগুলির ভিতরে অনেক সময় পোকাও থাকতে পারে, ভালো করে দেখে নেবেন। এখন আমি এগুলোকে এভাবে সংগ্রহ করছি। দেখতেই পাচ্ছেন। আমি আপনাদেরকে অনেক আরও ভিডিও আপলোড দেব, কী করে এখন সবজি সিজন, কী করে অনেক সবজি এভাবে সংরক্ষণ রেখে ডিপ ফ্রিজে রেখে সারা বছর খাওয়া যায়, সেটি দিব। আমার সাথে থাকবেন। দেখেন, এখন আমি পলিথিন পেপারটি গুঁড়িয়ে নিচ্ছি। ভালো করে গুঁড়িয়ে নেবেন, যাতে ভিতরে পানিটুকু না ঢুকতে পারে। তারপর আমি এই পলিথিন দিয়ে আবার পেঁচিয়ে নিয়েছি। দেখেন, অতি চটপট এই সংরক্ষণ করাটি হয়ে গেছে আমার বাঁধাকপি সংরক্ষণ। অবশ্যই এটি বাসায় ট্রাই করবেন, অনেক দিন ভালো থাকবে। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাকে এত সময় টাইম দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।